এদিকে টানা বৃষ্টিতে কেলেঘাই নদীতে ভাঙন আতঙ্ক, ঘুম উড়েছে নারায়ণগড়ের প্রায় 60টি পরিবারের। গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বিভিন্ন এলাকা জলমগ্ন। কেলেঘাই নদীর জলস্তর বাড়তে থাকায় আতঙ্কে এলাকার মানুষ। একাধিক জায়গায় জল জমে যাওয়ায় নৌকাই এখন মূল ভরসা। পানীয় জলেরও সংকট দেখা দিয়েছে। বন্ধের মধ্যে রয়েছে, আমাদের ভয়ে সারাদিন হয়েছে, মানে প্রচুর খেতেও ইচ্ছা হয় না যে কী হবে না হবে, যদি বেশি জল বেড়ে যায় আমরা ডুবে যাব, কোথায় যাব, এইটাই আমাদের সমস্যা বেশি। বাড়ার জন্য ইনকেস বাঁধটা যদি ভেঙে যায়, বাদ বাকি লোক বাজার যেতে পারবে না, হাট বাজার, খাওয়া দাওয়া বা বাচ্চা ছেলেদের স্কুল যাওয়া যাতায়াতের জন্য প্রচুর সমস্যা হয়। এখন পরিস্থিতি কেমন? এখন পরিস্থিতি মোটামুটি জল বাড়ছে, মানে পরিস্থিতি আমাদের খুব ভয়াবহ কাণ্ড। আমরা তো মানে না খাওয়া ছেড়ে দিই, যখন জল বাড়ে, তো জল বাড়েনি, এই তো সবে শুরু, জলটা এই তো বাড়ছে। যখন জল বাড়বে আমাদের অতটা জল মানে বাইরে, এই যে উঠানে না জল, ঘরে জল, সে যে 8 সালে ডুবে গেছিলো, একেবারে ঘর পুরা ভেঙে সব ভেসে চলে গেছে। দুটো জায়গায় রাস্তা ডুবেছে, খাল আর ওই নদীটার কিছু সংস্কারের দরকার আছে। তো গভর্নমেন্টের এখন যে প্রজেক্ট আছে, আমরা ওটা থেকে একটা প্ল্যান ধরে নিয়েছি। বর্ষার মধ্যে তো এখন আপাতত করা যাবে না, বর্ষাটা শেষ হয়ে গেলে ওই প্রজেক্টগুলো দিয়ে আমরা ভেবেছিলাম যে প্রজেক্টগুলো দিয়ে খাল এবং নদীটাকে যতটা সংস্কার করা যায়, মানে দরকার হবে আমরা করে দেবো। এবং বাম আমল থেকে বেহাল রাস্তা, তৃণমূল জমানায় বারবার রাস্তার দাবি জানালেও হাল ফেরেনি। রাজ্যে পালা বদলের পর আশায় বুক বাঁধছেন মঙ্গলকোটের বুইচি গ্রামের বাসিন্দারা। বর্ষা এলেই হাঁটু সমান কাদা হয়ে যায়, জল কাদা পেরিয়ে স্কুল, স্বাস্থ্যকেন্দ্র বা বাজারে যেতে বাধ্য হন এলাকার মানুষ। বুইচি গ্রামে প্রায় 500 ফুটের রাস্তা আজও পাকা হয়নি। গত বিধানসভা ভোটের আগে তৃণমূল সরকারের আমলে পাড়ায় সমাধান প্রকল্পে রাস্তার কাজ শুরু হলেও কয়েকদিন পরেই তা বন্ধ হয়ে যায়। নতুন সরকারের কাছে এবার পাকা রাস্তার আবেদন গ্রামবাসীদের। এখানে যে বর্ষাকাল যখন আসে না, এই রাস্তাটা আমাদের চলতেই পারে না, কোনো মানুষ বাড়ি থেকে বের হতে পারে না, এত রাস্তাটা খারাপ। এই যে সামনে আমাদের হেলথ সেন্টার আছে, এখানে প্রত্যেকটা মানুষ হেলথ সেন্টারে তাদের ওষুধ আনতে যায় চিকিৎসার জন্য। তারপরে ওদিকে একটা বাচ্চাদের খিচুড়ি নেওয়ার সেন্টার আছে, ওখানে বাচ্চারা, আমাদের বাড়ির বাচ্চারা পর্যন্ত যেতে পারে না। রাত্রে আমাদের একটা ভাবি অসুস্থ হয়ে গিয়েছিল, তাকে রাত 10টার সময় আমরা 5জন মিলিয়ে ঘাটে করে নিয়ে কাদার মধ্যে যে ওই রাস্তাতে টোটোয় চাপিয়ে হাসপাতালে ভর্তি করেছি। ঠিক আছে, তো ওই রাস্তাটা যাতে দ্রুত হয়, আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যাতে রাস্তাটা অতি অবশ্যই হয়, তার জন্য ব্যবস্থা করতে। এটা আনুমানিক 400 থেকে 450 ফুট রাস্তা। এই রাস্তাটা আনুমানিক আজ থেকে আমাদের বয়স 25 থেকে 26 হচ্ছে, এখনও পর্যন্ত আমরা ছোট থেকেই দেখছি এই রাস্তাটা এভাবে কাদা। আমরা এই মানে যখনই বর্ষা নামে আমাদের যাতায়াতের খুব অসুবিধা হয়। এমনকি আমরা নেতাদেরকে বলেছি, প্রধানকে বলেছি, পঞ্চায়েতকে জানিয়েছি, তারপরে আপনার বড়োকেও আবেদন করেছি, জানিয়েছি অনেক সময়, তারা কোনো স্টেপ নেয়নি। আমরা তার জন্যে আমরা একটু চেষ্টা করছি, তাদের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, এমনকি আমার এলাকার বিধায়কের কাছেও আমরা আবেদন করছি। অবশ্যই তিনি যেমন ঘুরে দেখছেন আমাদের বিধায়ক সাহেব, তিনি যেমন একটু এই রাস্তাটা পরিদর্শন করে দেখেন।